লাগবে প্লিজ। মৃত্যুর যন্ত্রণা যখন সামনে আসবে, মৃত্যুর যন্ত্রণা এত মারাত্মক এবং ভয়ানক যন্ত্রণা, এটার সামনে পৃথিবীর সব ধরনের যন্ত্রণা আপনার কাছে ছোট্ট মনে হবে। মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ যন্ত্রণা, এটার সামনে আপনার জ্বলন্ত আগুনে পুরা মানুষটার কষ্টকে আপনার সামান্য মনে হবে। মৃত্যুর যন্ত্রণার কষ্ট আপনার কাছে যখন আসবে, তখন পৃথিবীর বড় বড় ভয়ানক ভয়ের যে সিচুয়েশন, এগুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে, সামান্য মনে হবে। মৃত্যুর সেই ভয়ানক যন্ত্রণা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, রবের ফরমান। যারা রব মানে না, তাদেরকেও কিন্তু সেই রাস্তাটা অতিক্রম করতে হয়। কথা বলেন একটু, ঠিক কিনা? যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করতে চায় না, তাদেরও দ্বিতীয় কোনো অপশন, ভাইয়া একটু এদিকে মনোযোগ, দ্বিতীয় কোনো অপশন। প্রাণী হয়েছেন তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, দ্বিতীয় কোনো অপশন। এই মৃত্যুর যন্ত্রণা কারো জন্য হয় বিষাদকর, কারো জন্য হয় নিয়ামতের ভরপুর, কারো জন্য পরকালের যাত্রা ভয়ের কারণ, আর কেউ বা পরকালের যাত্রার জন্য অপেক্ষার প্রহর গণে কখন আজরাইল এসে, মালাকুল মউত এসে আমার প্রাণটা বের করে নিয়ে যাবে। আত্মীয় স্বজন আমাকে গোসল করিয়ে সাদা কাপড়টা পরিয়ে আমাকে জানাজার পরে কবরের দিকে নিয়ে যাবে। কখন আমাকে আমার দেহটা মাটির মধ্যে রেখে উপরে বাঁশের চাটাই দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে মাটির চাপা দিবে। আর কখন আমার কবরটা অন্ধকার হবে, আর কখন সেই কবরে প্রশ্নকারী প্রশ্ন করবে, কখন আমার নবীর সাথে আমার দেখা হবে। যার চিন্তা যেমন তার জীবন তেমন। এটা আমাদের কথা না, সব ধর্মের মানুষের, বিজ্ঞানীদের কথা, ফিলোসফার যারা আছে তাদের এই কথা। যে যেমন চিন্তা বহন করে তার জীবনও তেমন হয়। যে মানুষটা সবসময় নেগেটিভ চিন্তা করে, তার জীবনে পজিটিভের সংখ্যা কমে যায়। একটু জোরে বলেন না। আমার একজন শিক্ষক বলেছিলেন, বলে যে তুমি অন্তত গোল্ডেন এ প্লাস এর লক্ষ্যে পরীক্ষা দাও। গোল্ডেন এ প্লাস না পেলেও অন্তত এ গ্রেড তো পাবা, এ প্লাস তো পাবা। বড়টা আশা করো, না পেলেও অন্তত ছোটটা পাবা। একটু কথা বলেন না রে ভাইয়া। এখন আপনি যদি বি গ্রেড পাওয়ার পরীক্ষায় নামেন, আপনি তো বি গ্রেড তো ফেল তো ফেলে, আপনি তো সি গ্রেডও পাবেন না। কিন্তু গোল্ডেন এ প্লাস টার্গেট করলে অন্তত এ মাইনাস হলেও পাওয়া যাবে, এ গ্রেডও পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, এই মৃত্যু সবার একরকম হয় না, কিন্তু সৌভাগ্যবান যারা, জান্নাতি যারা, মৃত্যুর ফেরেশতা তাদের কাছে আসার আগে আল্লাহ প্রদত্ত কিছু ফেরেশতারা এসে ওনাদেরকে ভয় না পাওয়ার জন্য শুভ সংবাদ শুনিয়ে দেয়। এমন ভাবে রূপ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী ওনাদেরকে দেখতে পায়। মৃত্যু পথযাত্রীর সামনে আমরা বসলেও তাদেরকে দেখতে পাই না। অনেক মুরব্বীরা হয়তো আমার সাথে কথায় একমত পোষণ করবেন, যারা সরাসরি মানুষকে মৃত্যুবরণ হতে দেখেছেন, সাকারাত মুহূর্ত দেখেছেন। অনেক সময় মানুষ মৃত্যু বরণ করার সময় রুমে ঘরের মধ্যে থাকলে মানুষকে বলে রাস্তা ছেড়ে দাও, তোমরা সরে যাও, আসতেছে, এমন ধরনের কিছু কথা বলে। একটু যুবকরা আওয়াজ দেন না, ঠিক কিনা? তোমরা রাস্তা ছেড়ে দাও, তোমরা জানলা থেকে সরে যাও, তোমরা আমার পাশ থেকে সরে যাও। আমরা কিন্তু শুনি, দেখি না, কিন্তু যিনি মৃত্যুবরণ করবে ওনার চোখ থেকে আল্লাহ সে পর্দা তুলে নেয়। উনি তখন এমন অনেক কিছুই দেখে যেটা আমরা দুনিয়াবাসী যারা জীবিত আমরা সরাসরি দেখতে পারি। বলেন না, সরাসরি দেখতে পারি। যখন নেককার মানুষ দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়, তাদের রুটা যখন ভিতরে থাকে, ফেরেশতা এসে যখন ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া,
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই নেককার মানুষের সামনে এসে যখন আজরাইল ফেরেশতা মালাকুল মউত বলে, আর তোমাকে এই দেহের ঘরে বন্দী থাকতে হবে না, রবের সন্তুষ্টি নিয়ে রবের সন্তুষ্টির দিকে তুমি এগিয়ে আসো, তুমি দেহ থেকে বের হও, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আর যদি বদকার গুনাহগার হয়, রূহ যখন বুঝতে পারে আমি এখান থেকে বের হলেই আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সে রূহটা তখন বের হতে চায় না। আর আপনারা জানেন, বমি হয়ে গেলে একরকম শান্তি লাগে, বমি হয় না কিন্তু ভাব আছে বমির। গুনাহগার পাপী বান্দার রূহটা যখন বের করার সময় হবে, ওই রূহটা দেহ থেকে বের হতে চাইবে না, কারণ সে জানে এখান থেকে বের হলে জাহান্নামের আগুন আমাকে পাকড়াও করবে। সে বের হতে চায় না, সে ছোটাছুটি করতে থাকে, সে লুকাতে থাকে, সে বের হতে চায় না। সেই রূহটাকে টেনে বের করার সে কষ্টটা কেমন হয়, একটা জীবিত পশুর থেকে যদি আপনি জীবিত থাকা অবস্থায় চামড়াটা টেনে টেনে ছিঁড়েন, যতটুক কষ্ট হবে তার চাইতে ভয়ানক কষ্ট হবে ওই মৃত্যু পথযাত্রীর, গুনাহগার মানুষের। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণায়, অন্যদিকে সারা শরীরের রগগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সামান্য একটু অসতর্কতার কারণে বাড়ি খেলে হাত জিম করে উঠে মনে হয় যেন রগ ছিঁড়ে যায়। আর মৃত্যুর সময় সমস্ত শরীরে রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে পৃথিবীর থেকে চলে যাওয়ার সেই দুঃখ কাজ করবে, অন্যদিকে জাহান্নামের ভয় কাজ করবে, অন্যদিকে শরীরের ব্যথা কাজ করবে, অন্যদিকে সন্তানকে রেখে যাওয়ার জন্য বাবা মায়ের সেই কষ্টটা কাজ করবে, অন্যদিকে যে সম্পদ জমিয়েছে সেই সম্পদ রেখে যাওয়ার পরে অন্যরা যে ভোগ করবে সে আফসোসট কষ্টে কাজ করবে। কিন্তু নেককার যদি হওয়া যায়, আর একটু জোরে বলি, এক কথায় রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায়, রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায়, ওই মৃত্যুর ক্ষণ থেকেই ওই বান্দার জন্য সুসময় শুরু হয়ে যাবে, যেটার শেষ দেখা যাবে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। তার জন্য টেনশন বলার কোনো শব্দ নাই। আমি কেন কথাটা তুললাম, এই কথা সেই বাস্তবতা যেটা মানলেও যেতে হবে, একটু বলি না, মানলেও যেতে হবে, ভালো লাগলো দেখতে হবে, ভালো না লাগলো পছন্দ হলেও মোকাবেলা করতে হবে, পছন্দ না হলেও মোকাবেলা। অর্থাৎ এইখানে দ্বিতীয় কোনো অপশন, ভাতের টেবিলে অপশন আছে, চাইলে মুরগি দিয়ে খান, না হয় গরু দিয়ে খান, আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি সেগুলো যদি ভালো না লাগে লবণ দিয়ে ভাত খান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা কাজে একটা অপশন আছে, মাহফিলেও আপনার অপশন আছে, চাইলে সামনে বসেন, না হয় পিছনে বসেন, বসে থাকেন কিংবা দাঁড়িয়ে থাকেন, কিংবা ঘর থেকে বসে শুনেন, অপশন আছে। মৃত্যুর কোনো অপশন নাই। একটু জোরে বলি, মৃত্যুর কোনো অপশন। রব্বুল আলামিনের ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যারাই হবে মৃত্যুর স্বাদ তাদেরই গ্রহণ করতে হবে। রবের দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের জীবনের এই শেষ সময়, মৃত্যুর সময় যেন আনন্দময় সুন্দর শান্তির একটা মৃত্যু দেয়, যেই মৃত্যুর মধ্যে থাকবে ঈমানের স্বাদ। চিৎকার দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই শান্তির মৃত্যু যারা পাবে তারা কারা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রবের ফরমান, ঈমানও থাকতে হবে, নেক কাজও থাকতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলি। শব্দগুলো একটু বুঝবেন, কথা বলেন না প্লিজ, একদম নীরব। আল্লাহ বলছেন, যদি ঈমান আনো, নেক কাজ করার চেষ্টা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। একটা হচ্ছে নেক কাজ করো, আমরা সে বান্দা না যারা করতে পারি, আমরা চেষ্টাটা করতে পারি। বলেন না, আমরা কি আসলে করতে পারি না চেষ্টা করতে পারি? কারণ করার যে যোগ্যতা সেটা আমার মধ্যে নাই, আপনারটা আমি জানি না ভাই। করার রকম যে যোগ্যতার বান্দা হওয়া দরকার সেই বান্দা আমি এখনো হতে পারিনি। আপনার ব্যাপার আপনি জানেন ভালো করে। ইল্লাল্লাযীনা আমানু, যারা চোখ বন্ধ করে আল্লাহর প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করে,
তাকদীরের প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করে, নবী রাসূলের ঈমানের প্রত্যেকটা শাখাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, কোনো প্রকার প্রশ্ন দাঁড়ি কমা ছাড়া। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যত সদ্য নেক কাজ করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আল্লাহ নেক কাজগুলা করলে কি হবে? রব বলে যে তোমরা বান্দারা যদি নেক কাজ করো আমি আল্লাহ খুশি হব। সুবহানাল্লাহ বলা যাবে? তোমরা যদি ভালো কাজ করো সেটা দেখে আমি আল্লাহ কি হব? খুশি হব। আর আমি আল্লাহ খুশি হলে সেটাই তোমাদের আমলনামায় সওয়াব হয়ে যাবে। আর আমি আল্লাহ যদি তোমাদের বান্দাদের প্রত্যেকটা হাজার কাজের ভিতরে একটা কাজও যদি আমার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই একটা কাজ কবুল করে তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। কাজ কয়টা কবুল হলে? একটু জোরে বলি। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। বুঝতে ভুল বুঝি, ব্যর্থতা আমাদের। সোজাটা না বুঝে উল্টা বুঝি, দোষ আমাদের। একটু যুবকদের আওয়াজ তো লাগবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামে কোনো কমতি, কমতি সব আমাদের ভিতরে। বলেন তো, কমতি সব আমাদের ভিতরে। রব্বুল আলামিন বলে, বান্দা একটা কাজ যদি আমার পছন্দ হয় তোর। মূসা নবীর একজন উম্মত সারাটা জীবন যার গুনাহের পাপরাজ্যে ডুবন্ত অবস্থায় কেটেছে, একটার চাইতে একটা বিশাল গুনাহ যার জীবনে সংগঠিত হয়েছে। এলাকার সব মানুষের ধারণা যে জাহান্নাম ছাড়া জান্নাতের সুঘ্রাণও পাবে না, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ মূসা নবীকে জানাই দিলেন, ও মূসা, যাকে সবাই জাহান্নামী ভাবত আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করেছি। আর একটু জোরে বলি। সবার ধারণা যাকে নিয়ে জাহান্নামের শেষ জায়গায় স্থান হবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করেছি, জান্নাতে ঘর দান করেছি। মূসা নবী বলে, আল্লাহ তুমি তো চাইলে সব পারো, এটা আমার ঈমান বিশ্বাস আছে, তবে জানার জন্য বলা, আল্লাহ এত গুনাহ করার পরও তুমি তাকে জান্নাত দিয়েছো, নিশ্চয় কোনো একটা কাজে তুমি তার খুশি হয়েছো। কাজটা কি ছিল? রব্বুল আলামিন বলে, সে একটা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াইছে, আমার সৃষ্টিকে পানি খাওয়াইছে, শান্তি দিয়েছে, ওর কাজটাই আমার পছন্দ হয়েছে। একটা কাজ পছন্দ হওয়ার কারণে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। মূসা নবীর উম্মত, ভাইয়া মনোযোগ প্লিজ প্লিজ। মূসা নবীর উম্মতের প্রতি আল্লাহ যদি এত দয়াবান হন, আপনি আমি তো হাবিবুল্লাহ নবীর উম্মত। যারা শেষ নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, তারা একবার বলেন সুবহানাল্লাহ। মূসা নবী, ঈসা নবী, দাউদ নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, আওয়াজ করার দরকারও নাই। শেষ নবীর উম্মত সবাই বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় না। যুবকের আওয়াজ যেন যুবক দিয়ে আওয়াজ দিয়ে প্রমাণ হয়, এভাবে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন মারহাবা। মূসা নবীর উম্মতের জন্য আল্লাহর দয়ার সীমা নাই। আর আপনি আমি হচ্ছেন হাবিবুল্লাহ নবীর উম্মত, ইয়াসিন নবীর উম্মত, তাহা নবীর উম্মত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল নবীর উম্মত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নবীর উম্মত, আহমদ নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহর দয়া আরো বিশাল। এবার আমি সবার মুখে শুনতে চাই, শান্তিতে থাকার জন্য আল্লাহর দয়ার দরকার আছে, সুখে থাকার জন্য আল্লাহর দয়ার দরকার আছে। আমাদের জন্য আল্লাহর দয়ার দরজা বন্ধ না খোলা? জোরে বলেন, বন্ধ না খোলা? এবার দয়া দিতে প্রস্তুত আল্লাহ আছে না নাই? এরপরও যদি আমরা দয়া নিতে না জানি, বুঝতে পারি না মনে কথাটা। সুখে শান্তিতে থাকার জন্য রবের দয়ার দরকার, রব দয়া দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি আমি তো হাত বাড়াইতেই প্রস্তুত নাই। আমাদের হাত আছে, কথা বলেন, আমাদের হাত আছে। বুকটাকে এবার বলেন দোষ কাদের? জোরে বলেন দোষ কাদের? এই পৃথিবীতে, এই কথা মাথায় বসায় রাখবেন, এই পৃথিবীতে যত অশান্তি, সব অশান্তির জন্য দায়ী আমরা। আমার কারণে আপনি অশান্তিতে আছেন, আপনার কারণে আমি অশান্তিতে আছি। যেমন সিগারেট খাইলে লাভ না ক্ষতি? যে খায় তারও ক্ষতি, যার কাছে ধোঁয়া যায় তারও ক্ষতি।
সিগারেট খাইলাম আমি, ধোঁয়া ছাড়লাম একজনে, 10 জনের নাকে গেল, আমার কারণে 10 জনের ক্ষতি। জোরে 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 ঠিক কিনা? খাল বন্ধ করে দিলেন আপনি, আপনার ঘরের সামনে খাল আপনি বন্ধ করে দিছেন, পুরো এলাকার মানুষের ক্ষতি। আমি কি বুঝাতে পারছি কথা? আমার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন ভালো করে খুঁজলো 6টা ঋতু পাওয়া যায়। এখন বেশি থেকে বেশি পাওয়া যায় গ্রীষ্ম, শীত, বর্ষা, 3টা ঋতু বেশি পাওয়া যায়। আগে বর্ষাকাল আসার আগে তেমন বৃষ্টি হতো না, এখন যে কোনো টাইমে, কথা বলেন যুবকরা, কথা বলেন, এখন যে কোনো টাইমে। আমার যুবক ভাইরা বলে হবে নাই তো কেন? আমরাই তো পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে জানি নাই। গ্লোবাল ওয়ার্মিং তো আমরাই নষ্ট করে দিয়েছি, সারা পৃথিবীর আবহাওয়া বার্তাকে আমরাই তো ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছি, যা পৃথিবীর জন্য অকল্যাণের সব মানব জাতি করেছে। আজকে পৃথিবী ধ্বংসের পথে। এক সময় যারা কিয়ামত বিশ্বাস করতো না, ওই বৈজ্ঞানিকেরা এখন গবেষণা করে বলে এই পৃথিবী বেশি দিন বাঁচবে না, এই পৃথিবী বেশি দিন থাকবে না, একদিন সূর্য পশ্চিম আকাশে উঠবেই। যেই তত্ত্ব 1450 বছর আগে আল কোরআন দিয়েছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের সংবাদ আল্লাহ আগেই দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক সময় বৈজ্ঞানিকরা কিয়ামত হবে মানতো না, এখন মানে। কথা বলেন, কথা বলেন, এখন মানতে তারা বাধ্য, এখন মানতে তারা। সেজন্য আমার যুব সমাজের ভাইকে বলবো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা হওয়ার হন, ইসলামকে বুকে রেখে হন। আপনি ইসলামকে বুকে রেখে ডাক্তার হলো ডাক্তারের মধ্যেও নিয়ামত পাবেন, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারের মধ্যে নিয়ামত পাবেন, পাইলট হলে পাইলটের মধ্যেও নিয়ামত পাবেন। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাইয়া? এবার আসুন, আল্লাহ ভাইয়া একটু মনোযোগ। রব দিতে প্রস্তুত, আমরা নিতে প্রস্তুত। একটা আয়াত সবাই জানেন, আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে সেই আয়াতের গভীরে যাওয়ার চেষ্টা করব। বলি 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 ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ, ফাজকুরুনি, মাশাআল্লাহ, ফাজকুরুনি, সাদা সিধা অর্থ, হে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ভাইয়া মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আমার রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ঠিক না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সবাই একদম নীরব থাকবেন ইনশাআল্লাহ। ফাজকুরুনি, সাধারণ অর্থ, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সব নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ এই সুযোগ কাউকে দেয় নাই, একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে দিয়েছেন। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ কোন নবীর উম্মতকে দেয় নাই যে তুই স্মরণ করলে আমিও স্মরণ করব, না।
ওদেরকে বলেছেন তোরা স্মরণ কর, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক। আর আমরা নবীর উম্মতের বেলায় এসেছে, ও নবীর উম্মত তোরা ডাক, আমিও ডাকবো, তোরা স্মরণ কর, আমিও স্মরণ করব। এই সুযোগ আল্লাহর কাউকে, কত বড় সৌভাগ্য দেখেন আমরা নবী রহমতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখে আমরা জিরো থেকে হিরো হয়ে গেছি না। মনে রাখবেন, হেরে যান ভাইয়ের কাছে, হেরে যান রাগের কাছে, হেরে যান ক্রোধের কাছে, হেরে যান বিদ্বেষের কাছে, হেরে যান লোভের কাছে, হেরে যান সব দিকে আপনি হেরে যান, আমি হাঁটতেই থাকবো, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা। ভাইকে জিতাই দেন, মামাকে জিতাই দেন, জেঠাকে জিতাই দেন, চাচাকে জিতাই দেন। আপনি শুধু বলবেন আল্লাহ আমি তো শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই। আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি হয়ে বাঁচতে চাই। জগৎ জিজ্ঞেস করবে তুই শক্তিশালী হওয়ার পরও চাচার কাছে হেরে গেছিস কেন, আপনি বলবেন আমার রবের রহমতে জিতার জন্য, আমার রবের রহমতের চোখে জিতার জন্য। কারণ রব যদি একবার কোন সৃষ্টির হয়ে যায়, পুরা সৃষ্টি জগৎ সেই সৃষ্টির কদম তলে চলে আসে। এবার বলেন সবসময় কি জিদা দরকার না হারা দরকার? হারবেন। কোন হারা হারবেন? যে হারলে আল্লাহ খুশি হয়, যে হারাতে আল্লাহ কি হয়? এবার মা বাবার সাথে আপনার দুই কথা হয়েছে, চাইলে আপনারা মুখ আছে ইচ্ছা মতো বলতে পারেন না, কিন্তু আপনি নিজেকে হারার জন্য দেন গালি দেন, পারলে জুতা দিয়েও বাড়ি দেন। কারণ আমাকে জুতা দিয়ে বাড়ি দেওয়ার অধিকার আপনাদের আছে, কারণ আপনি আমার মা, আপনি আমার বাবা। ও মা, তুমি যদি 100 বার জুতা দিয়ে বাড়ি দাও এটা আমার সৌভাগ্য হবে, এটা আমার সৌভাগ্য হবে। মা, তোমার হাতের জুতার বাড়ি খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখানে অনেক মানুষ আমার সাথে হয়তো এখন একমত হবে, ছোটবেলায় মার শাসন, বাবার শাসন এখন বড় মিস করে, মনে পড়ে। কথায় কথায় মা যে জুতার বাড়ি মারতো, ঝাড়ার বাড়ি মারতো, এক সময় এই সময়গুলোতে এসে ওই মায়ের আদরটা, ওই ভালোবাসাটা এখন মিস করে। শাসন করার এখন কেউ নাই, সে স্বাধীন হয়েছে, শাসন করার কেউ নাই। সেজন্য মা বাবা যদি হাজার কিছু বকাও দেয়, বুঝবেন এটা আপনার জন্য দোয়া, এটা দোয়া, এটা দোয়া। আচ্ছা শুনেন, সাঁতার শিখার দরকার আছে না ভাইয়া? এই পর্যন্ত আপনাকে যারা সাঁতার শিখিয়েছে কিংবা আপনি যাদেরকে সাঁতার শিখিয়েছেন, প্রথমে কি করেছেন? ওনার পেটের দিকে, বুকের দিকে হাত দিয়েছেন, যদি আমি ভুল বলে না থাকি। ও বিশ্বাস করছে যে আমার চাচা আমার হাত দিয়ে আমাকে ধরে রেখেছে, এবার সে হাত লাগতেছে, পা লাগতেছে। হঠাৎ করে আপনি কি করলেন? হাত বললেন, হাত। এবার সে ওই বিশ্বাসে, হাত কিন্তু নাই, কিন্তু বিশ্বাস ওইটার কারণে সে এখনো বেশি আছে। যখন দেখতেছে চাচার হাত নাই, আপনি দেখার পরও কিন্তু সহজে ধরতে চান না। কেন? সাঁতার শিখতে গেলে পানি খাইতে হবে, সাইকেল শিখতে গেলে হাঁটু শিখতেই হবে। একটু জোরে বলেন না রে ভাইয়া। ব্যথা পাওয়া ছাড়া, পানি খাওয়া ছাড়া সাঁতার শিখা যাবে। সেজন্য আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস, পাইলেও আলহামদুলিল্লাহ, জোরে বলেন না, পাইলেও আলহামদুলিল্লাহ। জীবন নিয়ে কোনো দুঃখ, জীবন নিয়ে কোনো কষ্ট, জীবন নিয়ে কোনো আফসোস, আল্লাহ যেমন রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ। জিবরাইল এসে বলে, হাবিব আল্লাহ অনুমতি দিয়েছেন, এবার আপনি বললে আমি এই জায়গাটাকে উল্টাই দিব। নবী যদি বলতেন উল্টাই দে, বলেন না। আমার যুবক ভাইরা জানে পৃথিবীতে একটা ডেড সি আছে, যেখানে মানুষ ডুবে না। বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন, কিন্তু সেটার ইসলামিক ব্যাখ্যা ভিন্ন। মানুষকে, ছোট বাচ্চাকে আপনি যদি পানির মধ্যে ফেলে দেন, জীবিত হলে সে ডুবে যাবে, মারা গেলে উঠে আসবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক কিনা? অনেকে সাঁতার শিখতে যায়, পানি ডুবে ডুবে পানি খায়। ডেড সিটেতে যদি আপনি একটা ছোট বাচ্চাকে, একদিনের বাচ্চাকেও ছেড়ে দেন, ওই বাচ্চা ডুববে না, বেঁচে থাকবে। কারণ সেটার সাথে আল্লাহর গজবের একটা নিদর্শন আছে। তো বিজ্ঞানের ব্যাখ্যা আলাদা, ইসলামের ব্যাখ্যা আলাদা। তবে একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ, ইসলাম সেখানে মাত্র শুরু। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? বিজ্ঞানের ক্ষমতা, পাওয়ার যেখানে শেষ, সেখানে মাত্র ইসলামের শুরু। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ।
আঘাতের পর আঘাত। জিব্রাইল এসে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ বলেন আমি উল্টাই দিই। নবী বললেন, জিব্রাইল, আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠায় নাই, রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন, রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি এসেছি আমার দায়িত্ব পালন করতে, দাওয়াতটা দিতে। গ্রহণ করবে কি করবে না এটা তাদের ব্যাপার। তবে শুনে রাখো, তারা না করলেও তাদের ছেলেরা হয়তো করবে, তাদের নাতিরা হয়তো করবে। যে তায়েফে নবীকে ইসলামের কথা বলতে দেয়নি, আজকে সে তায়েফের মধ্যে শত শত মসজিদে ডেইলি 5 বার আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, সবসময় রেসে জিততে যাবেন না, সবসময় রেসে জিততে যাবেন না। আপনি শুধু আল্লাহর খুশি জিতার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? আপনি শুধু আল্লাহর খুশিটা জিতার চেষ্টা করেন। যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, ওই স্রষ্টা যদি আপনার উপর খুশি হয়ে যায়, অন্ধকার ঘরও আলো জ্বলবেই 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 জ্বলবেই। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? আজকে সে তায়েফের মধ্যে দেখেন, ফজরে, জোহরে, আসরে আজান আর আজান, আজান আর আজান, আজান আর আজান। যারা আল্লাহর নাম বলতে দেয় নাই, আজকে মাইকের মধ্যে চলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ধৈর্য ধরেছেন, নিয়ামত দিয়েছেন। আচ্ছা, সবাই কি হাঁটতে চায় না জিততে চায়? সবাই বলে না। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, কেসের মধ্যে ঝগড়া, খেলার মধ্যে সবাই জিততে চায়। শুধু জিতার মধ্যে একটা আনন্দ আছে, কিন্তু কিছু হারার মধ্যেও আনন্দ আছে। মামার সাথে বাগিনা, বাতিজার সাথে চাচা। এবার বাতিজা কইতেছে ছোট বাতিজা, 5 বছরের বাতিজা, 5 বছরের বাগিনা, মামা সাই দেখি কার শক্তি বেশি, আসো। মামার বয়স 20 বছর, বাগিনার বয়স। এবার মামা বাগিনা, মামাও হাসি হাসি, হ তোমার লাগে তো আমি পারতাম না। যে মামারা কথা কয় না, চাচারা কথা কয় না, বাপেরা কথা কয় না, আমি তো তোমার সাথে পারবো। তারপরও কই চলো খেলি। এবার ছোট্ট একটা হাত বড় হাতের সাথে লাগছে। মামা সেকেন্ডের আগে নেনো সেকেন্ডে তাকে হারাই দিতে পারে, তারপরও মামা কি করে, সেও শক্তি একদম বড় করে দিতেছে, বাগিনা দিতেছে। কিছুক্ষণ পরে মামা নিজে থেকে জিতে যায় না হেরে যায়? সত্যি করে বলেন, মামা হেরে যে শান্তিটা পেয়েছে, আমি শুনি নাই, আরো জোরে বলেন। বাগিনার সামনে মামা হেরে, বাতিজার সামনে চাচা হেরে যে শান্তিটা আপনি পেয়েছেন, 1000 বার জিতার মধ্যেও সেই সুখ শান্তি আপনি পাবেন না, আপনি পাবেন না, আপনি পাবেন। লাগবে প্লিজ। মৃত্যুর যন্ত্রণা যখন সামনে আসবে, মৃত্যুর যন্ত্রণা এত মারাত্মক এবং ভয়ানক যন্ত্রণা, এটার সামনে পৃথিবীর সব ধরনের যন্ত্রণা আপনার কাছে ছোট্ট মনে হবে। মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ যন্ত্রণা, এটার সামনে আপনার জ্বলন্ত আগুনে পুরা মানুষটার কষ্টকে আপনার সামান্য মনে হবে। মৃত্যুর যন্ত্রণার কষ্ট আপনার কাছে যখন আসবে, তখন পৃথিবীর বড় বড় ভয়ানক ভয়ের যে সিচুয়েশন, এগুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে, সামান্য মনে হবে। মৃত্যুর সেই ভয়ানক যন্ত্রণা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, রবের ফরমান। যারা রব মানে না, তাদেরকেও কিন্তু সেই রাস্তাটা অতিক্রম করতে হয়। কথা বলেন একটু ঠিক কিনা? যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করতে চায় না, তাদেরও দ্বিতীয় কোনো অপশন, ভাইয়া একটু এদিকে মনোযোগ, দ্বিতীয় কোনো অপশন। প্রাণী হয়েছেন তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, দ্বিতীয় কোনো অপশন। এই মৃত্যুর যন্ত্রণা কারো জন্য হয় বিষাদকর, কারো জন্য হয় নিয়ামতের ভরপুর, কারো জন্য পরকালের যাত্রা ভয়ের কারণ, আর কেউ বা পরকালের যাত্রার জন্য অপেক্ষার প্রহর গণে, কখন আজরাইল এসে, মালাকুল মউত এসে
আমার প্রাণটা বের করে নিয়ে যাবে। আত্মীয় স্বজন আমাকে গোসল করিয়ে সাদা কাপড়টা পরিয়ে আমাকে জানাজার পরে কবরের দিকে নিয়ে যাবে। কখন আমাকে আমার দেহটা মাটির মধ্যে রেখে উপরে বাঁশের চাটাই দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে মাটির চাপা দিবে, আর কখন আমার কবরটা অন্ধকার হবে, আর কখন সেই কবরে প্রশ্নকারী প্রশ্ন করবে, কখন আমার নবীর সাথে আমার দেখা হবে। যার চিন্তা যেমন তার জীবন তেমন। এটা আমাদের কথা না, সব ধর্মের মানুষের, বিজ্ঞানীদের কথা, ফিলোসফার যারা আছে তাদের এই কথা। যে যেমন চিন্তা বহন করে তার জীবনও তেমন হয়। যে মানুষটা সবসময় নেগেটিভ চিন্তা করে তার জীবনে পজিটিভের সংখ্যা কমে যায়। একটু জোরে বলেন না। আমার একজন শিক্ষক বলেছিলেন, বলে যে তুমি অন্তত গোল্ডেন এ প্লাস এর লক্ষ্যে পরীক্ষা দাও। গোল্ডেন এ প্লাস না পেলেও অন্তত এ গ্রেড তো পাবা, এ প্লাস তো পাবা। বড়টা আশা করো, না পেলেও অন্তত ছোটটা পাবা। একটু কথা বলেন না রে ভাইয়া। এখন আপনি যদি বি গ্রেড পাওয়ার পরীক্ষায় নামেন, আপনি তো বি গ্রেড তো পেলো ফেল তো ফেলে, আপনি তো সি গ্রেডও পাবেন না। কিন্তু গোল্ডেন এ প্লাস টার্গেট করলে অন্তত এ মাইনাস হলেও পাওয়া যাবে, এ গ্রেডও পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, এই মৃত্যু সবার একরকম হয় না, কিন্তু সৌভাগ্যবান যারা, জান্নাতি যারা, মৃত্যুর ফেরেশতা তাদের কাছে আসার আগে আল্লাহ প্রদত্ত কিছু ফেরেশতারা এসে ওনাদেরকে ভয় না পাওয়ার জন্য শুভ সংবাদ শুনিয়ে দেয়। এমন ভাবে রূপ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী ওনাদেরকে দেখতে পায়। মৃত্যু পথযাত্রীর সামনে আমরা বসলেও তাদেরকে দেখতে পাই না। অনেক মুরব্বীরা হয়তো আমার সাথে কথায় একমত পোষণ করবেন, যারা সরাসরি মানুষকে মৃত্যুবরণ হতে দেখেছেন, সাকারাত মুহূর্ত দেখেছেন। অনেক সময় মানুষ মৃত্যু বরণ করার সময় রুমে ঘরের মধ্যে থাকলে মানুষকে বলে রাস্তা ছেড়ে দাও, তোমরা সরে যাও, আসতেছে, এমন ধরনের কিছু কথা বলে। একটু যুবকরা আওয়াজ দেন না, ঠিক কিনা? তোমরা রাস্তা ছেড়ে দাও, তোমরা জানলা থেকে সরে যাও, তোমরা আমার পাশ থেকে সরে যাও। আমরা কিন্তু শুনি, দেখি না, কিন্তু যিনি মৃত্যুবরণ করবে ওনার চোখ থেকে আল্লাহ সে পর্দা তুলে নেয়। উনি তখন এমন অনেক কিছুই দেখে যেটা আমরা দুনিয়াবাসী যারা জীবিত আমরা সরাসরি দেখতে পারি না। বলেন না, সরাসরি দেখতে পারি না। যখন নেককার মানুষ দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়, তাদের রুটা যখন ভিতরে থাকে, ফেরেশতা এসে যখন ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। ওই নেককার মানুষের সামনে এসে যখন আজরাইল ফেরেশতা মালাকুল মউত বলে, আর তোমাকে এই দেহের ঘরে বন্দী থাকতে হবে না, রবের সন্তুষ্টি নিয়ে রবের সন্তুষ্টির দিকে তুমি এগিয়ে আসো, তুমি দেহ থেকে বের হও, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আর যদি বদকার গুনাহগার হয়, রূহ যখন বুঝতে পারে আমি এখান থেকে বের হলেই আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই রূহটা তখন বের হতে চায় না। আর আপনারা জানেন, বমি হয়ে গেলে একরকম শান্তি লাগে, বমি হয় না কিন্তু ভাব আছে বমির। গুনেহগার পাপী বান্দার রূহটা যখন বের করার সময় হবে, ওই রূহটা দেহ থেকে বের হতে চাইবে না, কারণ সে জানে এখান থেকে বের হলে জাহান্নামের আগুন আমাকে পাকড়াও করবে। সে বের হতে চায় না, সে ছোটাছুটি করতে থাকে, সে লুকাতে থাকে, সে বের হতে চায় না। সেই রূহটাকে টেনে বের করার সে কষ্টটা কেমন হয়। একটা জীবিত পশুর থেকে যদি আপনি জীবিত থাকা অবস্থায় চামড়াটা টেনে টেনে ছিঁড়েন, যতটুক কষ্ট হবে তার চাইতে ভয়ানক কষ্ট হবে ওই মৃত্যু পথযাত্রীর, গুনেহগার মানুষের। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণায়, অন্যদিকে সারা শরীরের রগগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সামান্য একটু অসতর্কতার কারণে বাড়ি খেলে হাত জিম করে উঠে মনে হয় যেন রগ ছিঁড়ে যায়।
আর মৃত্যুর সময় সমস্ত শরীরে রক্ত ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে পৃথিবীর থেকে চলে যাওয়ার সেই দুঃখ কাজ করবে, অন্যদিকে জাহান্নামের ভয় কাজ করবে, অন্যদিকে শরীরের ব্যথা কাজ করবে, অন্যদিকে সন্তানকে রেখে যাওয়ার জন্য বাবা মায়ের সেই কষ্টটা কাজ করবে, অন্যদিকে যে সম্পদ জমিয়েছে সেই সম্পদ রেখে যাওয়ার পরে অন্যরা যে ভোগ করবে সে আফসোসটা কষ্টে কাজ করবে। কিন্তু নেককার যদি হওয়া যায়, আর একটু জোরে বলি, এক কথায় রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায়, রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায়, ওই মৃত্যুর ক্ষণ থেকেই ওই বান্দার জন্য সুসময় শুরু হয়ে যাবে, যেটার শেষ দেখা যাবে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। তার জন্য টেনশন বলার কোনো শব্দ নাই। আমি কেন কথাটা তুললাম, এই কথা সে বাস্তবতা যেটা মানলেও যেতে হবে, একটু বলি না, মানলেও যেতে হবে, ভালো লাগলো দেখতে হবে, ভালো না লাগলো পছন্দ হলো মোকাবেলা করতে হবে, পছন্দ না হলো মোকাবেলা। অর্থাৎ এইখানে দ্বিতীয় কোনো অপশন, ভাতের টেবিলে অপশন আছে, চাইলে মুরগি দিয়ে খান, না হয় গরু দিয়ে খান, আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি সেগুলো যদি ভালো না লাগে লবণ দিয়ে ভাত খান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা কাজে একটা অপশন আছে। মাহফিলেও আপনার অপশন আছে, চাইলে সামনে বসেন, না হয় পিছনে বসেন, বসে থাকেন কিংবা দাঁড়িয়ে থাকেন, কিংবা ঘর থেকে বসে শুনেন, অপশন আছে। মৃত্যুর কোনো অপশন নাই। একটু জোরে বলি, মৃত্যুর কোনো অপশন। রব্বুল আলামিনের ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যারাই হবে মৃত্যুর স্বাদ তাদেরই গ্রহণ করতে হবে। রবের দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের জীবনের এই শেষ সময়, মৃত্যুর সময় যেন আনন্দময়, সুন্দর, শান্তির একটা মৃত্যু দেয়, যেই মৃত্যুর মধ্যে থাকবে ঈমানের স্বাদ। চিৎকার দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই শান্তির মৃত্যু যারা পাবে তারা কারা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রবের ফরমান, ঈমানও থাকতে হবে, নেক কাজও থাকতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলি। শব্দগুলো একটু বুঝবেন। কথা বলেন না প্লিজ, একদম নীরব। আল্লাহ বলছেন, যদি ঈমান আনো, নেক কাজ করার চেষ্টা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। একটা হচ্ছে নেক কাজ করো, আমরা সে বান্দা না যারা করতে পারি, আমরা চেষ্টাটা করতে পারি। বলেন, আমরা কি আসলে করতে পারি না চেষ্টা করতে পারি? কারণ করার যে যোগ্যতা সেটা আমার মধ্যে নাই, আপনারটা আমি জানি না ভাই। করার রকম যে যোগ্যতার বান্দা হওয়া দরকার সেই বান্দা আমি এখনো হতে পারিনি। আপনার ব্যাপার আপনি জানেন ভালো করে। ইল্লাল্লাযীনা আমানু, যারা চোখ বন্ধ করে আল্লাহর প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করে, তাকদীরের প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করে, নবী রাসূলের ঈমানের প্রত্যেকটা শাখাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, কোনো প্রকার প্রশ্ন দাঁড়ি কমা ছাড়া। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যথাসাধ্য নেক কাজ করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আল্লাহ নেক কাজগুলা করলে কি হবে? রব বলে যে তোমরা বান্দারা যদি নেক কাজ করো, আমি আল্লাহ খুশি হব। সুবহানাল্লাহ বলা যাবে? তোমরা যদি ভালো কাজ করো, সেটা দেখে আমি আল্লাহ কি হব? খুশি হব। আর আমি আল্লাহ খুশি হলে সেটাই তোমাদের আমলনামায় সওয়াব হয়ে যাবে। আর আমি আল্লাহ যদি তোমাদের বান্দাদের প্রত্যেকটা হাজার কাজের ভিতরে একটা কাজও যদি আমার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই একটা কাজ কবুল করে তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। কাজ কয়টা কবুল হলে? একটু জোরে বলি। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। বুঝতে ভুল বুঝি, ব্যর্থতা আমাদের। সোজাটা না বুঝে উল্টা বুঝি, দোষ আমাদের। একটু যুবকদের আওয়াজ তো লাগবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামে কোনো কমতি, কমতি সব আমাদের ভিতরে। বলেন তো, কমতি সব আমাদের ভিতরে। রব্বুল আলামিন বলে, বান্দা একটা কাজ যদি আমার পছন্দ হয় তোর। মুসা নবীর একজন উম্মত সারাটা জীবন যার গুনাহের পাপরাজ্যে ডুবন্ত অবস্থায় কেটেছে, একটার চাইতে একটা বিশাল গুনাহ যার জীবনে সংগঠিত হয়েছে। এলাকার সব মানুষের ধারণা যে জাহান্নাম ছাড়া জান্নাতের সুঘ্রাণও পাবে না,
কিন্তু মৃত্যুর পরে আল্লাহ মূসা নবীকে জানাই দিলেন, ও মূসা, যাকে সবাই জাহান্নামী ভাবতো, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করেছি। আর একটু জোরে বলি, সবার ধারণা যাকে নিয়ে জাহান্নামের শেষ জায়গায় স্থান হবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করেছি, জান্নাতে ঘর দান করেছি। মূসা নবী বলে, আল্লাহ তুমি তো চাইলে সব পারো, এটা আমার ঈমান বিশ্বাস আছে, তবে জানার জন্য বলা। আল্লাহ এত গুনাহ করার পরও তুমি তাকে জান্নাত দিয়েছো, নিশ্চয় কোনো তো একটা কাজে তুমি তার খুশি হয়েছো। কাজটা কি ছিল? রব্বুল আলামিন বলে, সে একটা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াইছে, আমার সৃষ্টিকে পানি খাওয়াইছে, শান্তি দিয়েছে, ওর কাজটাই আমার পছন্দ হয়েছে। একটা কাজ পছন্দ হওয়ার কারণে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। মূসা নবীর উম্মত, ভাইয়া মনোযোগ প্লিজ প্লিজ। মূসা নবীর উম্মতের প্রতি আল্লাহ যদি এত দয়াবান হন, আপনি আমি তো হাবিবুল্লাহ নবীর উম্মত। যারা শেষ নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, তারা একবার বলেন সুবহানাল্লাহ। মূসা নবী, ঈসা নবী, দাউদ নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, আওয়াজ করার দরকারও নাই। শেষ নবীর উম্মত সবাই বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় না। যুবকের আওয়াজ যেন যুবক দিয়ে আওয়াজ দিয়ে প্রমাণ হয়, এভাবে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন মারহাবা। মূসা নবীর উম্মতের জন্য আল্লাহর দয়ার সীমা নাই। আর আপনি আমি হচ্ছেন হাবিবুল্লাহ নবীর উম্মত, ইয়াসিন নবীর উম্মত, তাহা নবীর উম্মত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল নবীর উম্মত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নবীর উম্মত, আহমদ নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহর দয়া আরো বিশাল। এবার আমি সবার মুখে শুনতে চাই, শান্তিতে থাকার জন্য আল্লাহর দয়ার দরকার আছে, সুখে থাকার জন্য আল্লাহর দয়ার দরকার আছে। আমাদের জন্য আল্লাহর দয়ার দরজা বন্ধ না খোলা? জোরে বলেন, বন্ধ না খোলা? এবার দয়া দিতে প্রস্তুত আল্লাহ আছে না নাই? এরপরও যদি আমরা দয়া নিতে না জানি, বুঝতে পারি না মনে কথাটা। সুখে শান্তিতে থাকার জন্য রবের দয়ার দরকার, রব দয়া দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি আমি তো হাত বাড়াইতেই প্রস্তুত নাই। আমাদের হাত আছে, কথা বলেন, আমাদের হাত আছে, বুকটাকে শুনুন। এবার বলেন দোষ কাদের? জোরে বলেন দোষ কাদের? এই পৃথিবীতে, এই কথা মাথায় বসায় রাখবেন, এই পৃথিবীতে যত অশান্তি, সব অশান্তির জন্য দায়ী আমরা। আমার কারণে আপনি অশান্তিতে আছেন, আপনার কারণে আমি অশান্তিতে আছি। যেমন সিগারেট খাইলে লাভ না ক্ষতি? যে খায় তারও ক্ষতি, যার কাছে ধোঁয়া যায় তারও ক্ষতি। সিগারেট খাইলাম আমি, ধোঁয়া ছাড়লাম একজনে, 10 জনের নাকে গেল, আমার কারণে 10 জনের ক্ষতি। জোরে জোরে জোরে, ঠিক কিনা? খাল বন্ধ করে দিলেন আপনি, আপনার ঘরের সামনে খাল আপনি বন্ধ করে দিয়েছেন, পুরো এলাকার মানুষের ক্ষতি। আমি কি বুঝাতে পারছি কথা? আমার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন ভালো করে খুঁজলো 6টা ঋতু পাওয়া যায়। এখন বেশি থেকে বেশি পাওয়া যায় গ্রীষ্ম, শীত, বর্ষা, 3টা ঋতু বেশি পাওয়া যায়। আগে বর্ষাকাল আসার আগে তেমন বৃষ্টি হতো না, এখন যে কোনো টাইমে, কথা বলেন যুবকরা, কথা বলেন, এখন যে কোনো টাইমে। আমার যুবক ভাইরা বলে, হবে নাই তো কেন? আমরাই তো পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে জানি নাই। গ্লোবাল ওয়ার্মিং তো আমরাই নষ্ট করে দিয়েছি, সারা পৃথিবীর আবহাওয়া বার্তাকে আমরাই তো যুগের মধ্যে ফেলে দিয়েছি, যা পৃথিবীর জন্য অকল্যাণের সব মানব জাতি করেছে। আজকে পৃথিবী ধ্বংসের পথে। এক সময় যারা কিয়ামত বিশ্বাস করত না, ওই বৈজ্ঞানিকেরা এখন গবেষণা করে বলে এই পৃথিবী বেশি দিন বাঁচবে না, এই পৃথিবী বেশি দিন থাকবে না, একদিন সূর্য পশ্চিম আকাশে উঠবেই। যেই তত্ত্ব 1450 বছর আগে আল কোরআন দিয়েছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের সংবাদ আল্লাহ আগেই দিয়ে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এক সময় বৈজ্ঞানিকরা কিয়ামত হবে মানতো না, এখন মানে? কথা বলেন, কথা বলেন, এখন মানতে তারা বাধ্য, এখন মানতে তারা। সেজন্য আমার যুব সমাজের ভাইকে বলবো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা হওয়ার হন,
ইসলামকে বুকে রেখে হন। আপনি ইসলামকে বুকে রেখে ডাক্তার হলো ডাক্তারের মধ্যেও নিয়ামত পাবেন, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারের মধ্যে নিয়ামত পাবেন, পাইলট হলে পাইলটের মধ্যেও নিয়ামত পাবেন। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাইয়া? এবার আসুন, আল্লাহ ভাইয়া ভাইয়া একটু মনোযোগ। রব দিতে প্রস্তুত, আমরা নিতে প্রস্তুত। একটা আয়াত সবাই জানেন, আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে সে আয়াতের গভীরে যাওয়ার চেষ্টা করব। বলি 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 ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ, ফাজকুরুনি, মাশাআল্লাহ, ফাজকুরুনি সাদা সিধা অর্থ, হে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ভাইয়া মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আমার রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ঠিক না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সবাই একদম নীরব থাকবেন ইনশাআল্লাহ। ফাজকুরুনি সাধারণ অর্থ, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সব নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ এই সুযোগ কাউকে দেয় নাই, একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে দিয়েছেন। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ কোন নবীর উম্মতকে দেয় নাই যে তুই স্মরণ করলে আমিও স্মরণ করব, না। ওদেরকে বলেছেন তোরা স্মরণ কর, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক। আর আমরা নবীর উম্মতের বেলায় এসেছে, ও নবীর উম্মত তোরা ডাক, আমিও ডাকবো, তোরা স্মরণ কর, আমিও স্মরণ করব। এই সুযোগ আল্লাহর কাউকে। কত বড় সৌভাগ্য দেখেন, আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখে আমরা জিরো থেকে হিরো হয়ে গেছি। না, মনে রাখবেন, হেরে যান ভাইয়ের কাছে, হেরে যান রাগের কাছে, হেরে যান ক্রোধের কাছে, হেরে যান বিদ্বেষের কাছে, হেরে যান লোভের কাছে, হেরে যান সব দিকে আপনি হেরে যান, আমি হাঁটতেই থাকবো, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা। ভাইকে জিতাই দেন, মামাকে জিতাই দেন, জেঠাকে জিতাই দেন, চাচাকে জিতাই দেন। আপনি শুধু বলবেন আল্লাহ আমি তো শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই। আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি হয়ে বাঁচতে চাই। জগৎ জিজ্ঞেস করবে তুই শক্তিশালী হওয়ার পরও চাচার কাছে হেরে গেছিস কেন, আপনি বলবেন আমার রবের রহমতে জিতার জন্য, আমার রবের রহমতের চোখে জিতার জন্য। কারণ রব যদি একবার কোন সৃষ্টির হয়ে যায়, পুরা সৃষ্টি জগৎ সেই সৃষ্টির কদম তলে চলে আসে। এবার বলেন সবসময় কি জিতা দরকার না হারা দরকার? হারবেন। কোন হারা হারবেন? যে হারলে আল্লাহ খুশি হয়, যে হারাতে আল্লাহ কি হয়? এবার মা বাবার সাথে আপনার দুই কথা হয়েছে, চাইলে আপনারা মুখ আছে ইচ্ছা মতো বলতে পারেন না, কিন্তু আপনি নিজেকে হারার জন্য দেন গালি দেন,
পারলে জুতা দিয়েও বাড়ি দেন, কারণ আমাকে জুতা দিয়ে বাড়ি দেওয়ার অধিকার আপনাদের আছে, কারণ আপনি আমার মা, আপনি আমার বাবা। ও মা, তুমি যদি 100 বার জুতা দিয়ে বাড়ি দাও, এটা আমার সৌভাগ্য হবে, এটা আমার সৌভাগ্য হবে। মা, তোমার হাতের জুতার বাড়ি খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখানে অনেক মানুষ আমার সাথে হয়তো এখন একমত হবে, ছোটবেলায় মার শাসন, বাবার শাসন এখন বড় মিস করে, মনে পড়ে। কথায় কথায় মা যে জুতার বাড়ি মারতো, ঝাড়ার বাড়ি মারতো, এক সময় এই সময়গুলোতে এসে ওই মায়ের আদরটা, ওই ভালোবাসাটা এখন মিস করে। শাসন করার এখন কেউ নাই, সে স্বাধীন হয়েছে, শাসন করার কেউ নাই। সেজন্য মা বাবা যদি হাজার কিছু বকাও দেয়, বুঝবেন এটা আপনার জন্য দোয়া, এটা দোয়া, এটা দোয়া। আচ্ছা শুনেন, সাঁতার শিখার দরকার আছে না ভাইয়া? এই পর্যন্ত আপনাকে যারা সাঁতার শিখিয়েছে, কিংবা আপনি যাদেরকে সাঁতার শিখিয়েছেন, প্রথমে কি করেছেন? ওনার পেটের দিকে, বুকের দিকে হাত দিয়েছেন, যদি আমি ভুল বলে না থাকি। ও বিশ্বাস করছে যে আমার চাচা আমার হাত দিয়ে আমাকে ধরে রেখেছে, এবার সে হাত লাগতেছে, পা লাগতেছে। হঠাৎ করে আপনি কি করলেন? হাত বললেন, হাত। এবার সে ওই বিশ্বাসে, হাত কিন্তু নাই, কিন্তু বিশ্বাস ওইটার কারণে সে এখনো বেশি আছে। যখন দেখতেছে চাচার হাত নাই, আপনি দেখার পরও কিন্তু সহজে ধরতে চান না। কেন? সাঁতার শিখতে গেলে পানি খাইতে হবে, সাইকেল শিখতে গেলে হাঁটু শিখতেই হবে। একটু জোরে বলেন না রে ভাইয়া। ব্যথা পাওয়া ছাড়া, পানি খাওয়া ছাড়া সাঁতার শিখা যাবে। সেজন্য আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস, পাইলেও আলহামদুলিল্লাহ, জোরে বলেন না, পাইলেও আলহামদুলিল্লাহ। জীবন নিয়ে কোনো দুঃখ, জীবন নিয়ে কোনো কষ্ট, জীবন নিয়ে কোনো আফসোস, আল্লাহ যেমন রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ। জিবরাইল এসে বলে, হাবিব, আল্লাহ অনুমতি দিয়েছেন, এবার আপনি বললে আমি এই জায়গাটাকে উল্টাই দেব। নবী যদি বলতেন উল্টাই দে, বলেন না। আমার যুবক ভাইরা জানে পৃথিবীতে একটা ডেড সি আছে, যেখানে মানুষ ডুবে না। বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন, কিন্তু সেটার ইসলামিক ব্যাখ্যা ভিন্ন। মানুষকে, ছোট বাচ্চাকে আপনি যদি পানির মধ্যে ফেলে দেন, জীবিত হলে সে ডুবে যাবে, মারা গেলে উঠে আসবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক কিনা? অনেকে সাঁতার শিখতে যায়, পানি ডুবে ডুবে পানি খায়। ডেড সিটিতে যদি আপনি একটা ছোট বাচ্চাকে, একদিনের বাচ্চাকেও ছেড়ে দেন, ওই বাচ্চা ডুববে না, বেঁচে থাকবে। কারণ সেটার সাথে আল্লাহর গজবের একটা নিদর্শন আছে। তো বিজ্ঞানের ব্যাখ্যা আলাদা, ইসলামের ব্যাখ্যা। তবে একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ, ইসলাম সেখানে মাত্র শুরু। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? বিজ্ঞানের ক্ষমতা, পাওয়ার যেখানে শেষ, সেখানে মাত্র ইসলামের শুরু। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আঘাতের পর আঘাত। জিবরাইল এসে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ বলেন আমি উল্টাই দিই। নবী বললেন, জিবরাইল, আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠায় নাই, রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি এসেছি আমার দায়িত্ব পালন করতে, দাওয়াতটা দিতে। গ্রহণ করবে কি করবে না এটা তাদের ব্যাপার। তবে শুনে রাখো, তারা না করলেও তাদের ছেলেরা হয়তো করবে, তাদের নাতিরা হয়তো করবে। যে তায়েফে নবীকে ইসলামের কথা বলতে দেয়নি, আজকে সে তায়েফের মধ্যে শত শত মসজিদে ডেইলি 5 বার আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, সবসময় রেসে জিততে যাবেন না, সবসময় রেসে জিততে যাবেন না। আপনি শুধু আল্লাহর খুশি জিতার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া। আপনি শুধু আল্লাহর খুশিটা জিতার চেষ্টা করেন। যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, ওই স্রষ্টা যদি আপনার উপর খুশি হয়ে যায়, অন্ধকার ঘর আলো জ্বলবেই 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 জ্বলবে। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? আজকে সে তায়েফের মধ্যে দেখেন, ফজরে, জোহরে, আসরে আজান আর আজান, আজান আর আজান, আজান আর আজান। যারা আল্লাহর নাম বলতে দেয় নাই, আজকে মাইকের মধ্যে চলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ধৈর্য ধরেছেন, নিয়ামত দিয়েছেন। আচ্ছা, সবাই কি হাঁটতে চায় না জিততে চায়? সবাই বলে না। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, কেসের মধ্যে ঝগড়া, খেলার মধ্যে সবাই জিততে চায়। শুধু জিতার মধ্যে একটা আনন্দ আছে,
কিন্তু কিছু হারার মধ্যেও আনন্দ আছে। মামার সাথে বাগিনা, বাতিজার সাথে চাচা। এবার বাতিজা কইতেছে ছোট বাতিজা, 5 বছরের বাতিজা, 5 বছরের বাগিনা, মামা সাই দেখি কার শক্তি বেশি, আসো। মামার বয়স 20 বছর, বাগিনার বয়স। এবার মামা বাগিনা, মামাও হাসি হাসি, হ তোমার লাগে তো আমি পারতাম না। যে মামারা কথা কয় না, চাচারা কথা কয় না, বাপেরা কথা কয় না, আমি তো তোমার সাথে পারবো। তারপরও কই চলো কেলি। এবার ছোট্ট একটা হাত বড় হাতের সাথে লাগছে। মামা সেকেন্ডের আগে ন্যানো সেকেন্ডে তাকে হারাই দিতে পারে। তারপরও মামা কি করে, সেও শক্তি একদম বড় করে দিতেছে, ভাগিনা দিতেছে। কিছুক্ষণ পরে মামা নিজে থেকে জিতে যায় না হেরে যায়? সত্যি করে বলেন, মামা হেরে যে শান্তিটা পেয়েছে, আমি শুনি নাই, আরো জোরে বলেন। বাগিনার সামনে মামা হেরে, বাতিজার সামনে চাচা হেরে যে শান্তিটা আপনি পেয়েছেন, 1000 বার জিতার মধ্যেও সেই সুখ শান্তি আপনি পাবেন না, আপনি পাবেন না, আপনি